আপনার নতুন ধারণা নয়, এটা সেই সংস্কার চলছে। সংস্কার চলুক। আপনি সংস্কার করেন, কি কি সংস্কার করেন? 6টা কমিশন করেছেন, সেই কমিশন কাজ করছে, খুব ভালো কথা। এই কমিশন কাজ করছে, কাদের সঙ্গে কাজ করছে? তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসছেন, আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি, শ্রদ্ধা করি, সম্মান করি। একই সঙ্গে জনগণের কাছে যান, তারা কি চায় তাদের কাছে জানুন। বিখ্যাত লেনিন, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, ফিলোসফার, বিপ্লবী, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের বিপ্লব যিনি নেতৃত্ব দিয়েছিলেন, তিনি বলেছিলেন, when there is a crisis, go to the people, learn from them and come back implementing them. আর যখন কোনো সংকট সৃষ্টি হবে, জনগণের কাছে যাও, জনগণ কি চায় না চায় সেটা বুঝে তার কথা বলো, বোঝার চেষ্টা করো, তারপর ফিরে এসে সেটাকে তুমি কাজ করার চেষ্টা করো। এই যে কতগুলো অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগাতে আমরা বলেছি আপনারা সংস্কার করেন, কোনো আপত্তি নেই। কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে, যে আজকে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, এগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে। কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, সেটা যে জনগণ তার পেছনে থাকে। এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা সে কারণেও সবসময় কথাই বলছি যে আমরা সংস্কার চাই, আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই। একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। আজকে দেখুন দেশে সংকট বাড়ছে তো বাড়ছে, সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের। চালের দাম এমন ভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও অসম্ভব হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি, প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই, কোনো কমানোর দিকেও তারা কাজ করছে না। কিছু বলে এত তাড়াতাড়ি তো সব সম্ভব না। আরে আমরা যে সঙ্গে আমরা তো উদ্যোগটা দেখতে চাই, কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই। আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা গিয়ে বাজারের মধ্যে বাজারের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন, মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায়। তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন, বিভিন্ন ভাবে রাজনৈতিক উক্তি করেন, কমেন্ট করেন, এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন। এটা সঠিক নয়, এটা হওয়া উচিত নয়। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনারা হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন, সহযোগিতা ওইভাবে করছেন না। আমি কথাটা এই জন্য বললাম, এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ, যেখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতা সৃষ্টি হবে। আমি কথা বাড়াবো না, শুধু এইটুকু বলতে চাই যে আজকে এই সবার মধ্য দিয়ে জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই, আমরা যেন হতাশ না হই। আমরা আশা করি, এখনো আমাদের আশা সেইভাবে আছে এই সরকারের প্রতি, অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সরকারের প্রতি, যে তারা অতি শীঘ্র যতটা সম্ভব তাড়াতাড়ি করে তারা প্রয়োজনীয় যে সংস্কার করা প্রয়োজন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। এখন দেখলাম যে আজকে পত্রিকায় দেখলাম যে আপনার আমাদের প্রফেসর ইউনূস নতুন একটি প্রস্তাব দিয়েছেন।
সে প্রস্তাব দিয়েছে 17 বছর হবে আপনার ভোটার তারিখ হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে 17 বছর হলে ভালো। আপনি যেমন বলছেন, দেন ইট বিকামস এ বাইন্ডিং অন দ্য ইলেকশন কমিশন, যেটা আপনি ইলেকশনের জন্য যারা ঠিক করবে, ইলেকশন কমিশনকে ছেড়ে দিন, লেট দেম ডিসাইড। 18 বছর তো আছে, সকলের কাছে গ্রহণযোগ্য আছে। যদি 1 বছর কমাতে চান তাহলে সেটা ইলেকশন কমিশন প্রস্তাব করুন, যারা নতুন হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেন, উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকামস বাইন্ডিং, ওটা কিন্তু একটা চাপ পড়ে যায় কমিশনের উপরে। আমি মনে করি যে এই বিষয়টাকে এইভাবে না বলে তাদের উচিত ছিল, আমি এখনো মনে করি এটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা আনতে চান সেভাবে আনলে ভালো হতো, তার কোনো বিতর্কের সৃষ্টি হতো না। এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে, এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে, আরো সময় ক্ষেপণ হবে, আরো বিলম্ব হবে। কেন জানি না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে, আমার নয়, ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। এটা সঠিক নয়, বাট এট দ্য সেম টাইম এটা মানুষের মধ্যে আশঙ্কার সৃষ্টি হচ্ছে। এর আগে আবার আজকে কয়েকদিন বলছে আরো 2-3টি দল গঠিত হবে। নির্বাচন প্রক্রিয়াতে যদি আরো 2-3টি দল গঠিত হয়, আমাদের তো কোনো আপত্তি নেই। 100টা হোক, 200টা হোক, তাতেও আপত্তি নেই। তো সেটা জাতির জন্য কতটুকু কাজে লাগবে সেগুলো সবাই চিন্তা করবে। এখন বাংলাদেশের একটা সমস্যা কি জানেন? আমরা সবাই রাজনীতিবিদ, দেখবেন রাজনীতি নিয়ে আলোচনা করতে, চর্চা করতে আমরা সবাই খুব পছন্দ করি। আবার আপনাদের সোশ্যাল মিডিয়াতে একদম মারাত্মকভাবে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে রাজনীতিবিদ হওয়ার, সবাইকে সাংবাদিক হওয়ার, সবাইকে ইউটিউবার হওয়ার, সবাইকে ফিলোসফার হওয়ার, তাই না? সবাই হয়ে গেছে এইভাবে। ভালো কথা, সকলের পার্টিসিপেশন হচ্ছে, সবাই কাজ করছেন। এটাকে একটি জায়গায় আনতে হবে, বাংলাদেশকে একটা দিকে পথে নিয়ে যেতে হবে। আমরা একটা কথা খুব পরিষ্কার বুঝি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না, কাজ করে দেখাতে হবে। এখনো পর্যন্ত মানুষ কিন্তু কোনো স্বস্তি পায়নি। কালকে দ্রৌপদী ভট্টাচার্য একটা অনুষ্ঠানে ছিলাম, উনি কালকে ওনার বক্তব্য করেছেন যে খুব ভালো কথা, সংস্কার তো সবাই চায়, স্বস্তি চায়, বাজারে স্বস্তি চায়, নিরাপত্তা চায়, রাস্তায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায়, গাড়ি অ্যাক্সিডেন্ট করে 6জন 7জন 8জন করে মারা যাবে না এটা চায়। ওই দিকে একটু নজর দিতে হবে, প্রশাসনের নজর দিতে হবে, গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। আমি আশা করব যে সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন। ব্যাংকের হাতে সব টাকা লুট করে নিয়ে চলে গেল, তাদের বিরুদ্ধে একটা মামলা শুরু হলো না। যারা লুট করে নিয়ে চলে গেল তাদের বিরুদ্ধে একটা মামলা শুরু হলো না। আর কতগুলো মামলা হচ্ছে যেটা আগের মতো ওই সেই পুরনো অজ্ঞাতনামা 1000-1500 আসামি, ওই একই কায়দায় আবার একটা বাণিজ্যের ব্যবস্থা করা হচ্ছে। এগুলোকে বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করলে আপনি যে জায়গায় পৌঁছতে চাচ্ছেন সেই জায়গায় আপনি পৌঁছতে পারবেন না। আমরা সবাই চাই, যারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি, আমাদের আজকাল সবকিছু খাটো করে দেখানোর চেষ্টা করা হয়। বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো, অন্যান্য রাজনৈতিক দলগুলো, আমরা এখানে 2012 সাল থেকে মাঠে সক্রিয়ভাবে আন্দোলন করছি। আমাদের নেত্রী, আমাদের চেয়ারপারসন দেশে খালেদাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। 6 বছর তাকে সাজা কাটে, 10 বছর সাজা দিয়ে 6 বছর তিনি সাজা কেটেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্যায়ভাবে, নির্মমভাবে শারীরিক অত্যাচার নির্যাতন করে তাকে বিভিন্ন মামলায় আসামি করে দিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
আমাদের প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা, 1,25,000 মামলা আমাদের বিরুদ্ধে, আসামি সংখ্যা 62 লক্ষের উপরে, ইলিয়াস আলী সহ 700 গুম হয়ে গেছেন। এই বিষয়গুলো তো এই দেশে গণতন্ত্রের জন্যই এই আন্দোলন সংগ্রামগুলো হয়েছে। সুতরাং শুধু একতরফা কথা বলে অথবা রাজনৈতিক দলগুলোকে আক্রমণ করে তাদেরকে তির্যক ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে না। সমাধান করতে হবে সবাইকে অনবোর্ড করে, সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধানগুলো দ্রুত করার ব্যবস্থা করতে হবে। আমরা আবারও বলছি, আমরা রিইটারেট করছি যে ডক্টর প্রফেসর ইউনূসের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যেটা চাই যে তারা সফল হোক, এর জন্য সমস্ত রকম সহযোগিতা আমরা করতে তৈরি আছি এবং সবচেয়ে বেশি অনুরোধ করবো দ্রুত করে এই নির্বাচনের ব্যবস্থা করুন। তারা এই সমস্যাগুলো, সংকটগুলো আরো বাড়তেই থাকবে এবং আমাদের এই যে স্বাধীনতার সার্বভৌমত্ব বলেন, বর্ডার সমস্যা বলেন, আপনার এই যে সাবোটাজ করার যে সমস্ত ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো কিন্তু কমানো যাবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের কল্যাণের জন্য কাজ করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।